আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। টাইটেলটি আপনারা দেখতে পারতেছেন। আপনাদেরকে এর বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা একটি জাতীয় অর্থনীতি যে পত্রিকাটি আছে, যেটি বিশ্বাসযোগ্য এবং যে পত্রিকার নিউজটি আপনারা বিশ্বাস করতে পারেন, সেরকম একটি নিউজ পেপারের নিউজ আপনাদেরকে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে আলোচনা করি। আপনারা দেখতেছেন জাতীয় অর্থনীতি অগ্রযাত্রার সঙ্গে, এটি হলো বুধবার 1 জুলাই। আপনারা দেখতেছেন দশম গ্রেড থেকে 20তম গ্রেডের পূর্ণ বেতন কাটছাঁট এবং 1 থেকে নবম গ্রেডের বেতনে কাটছাঁট হবে আর কি। দশম থেকে 20তম গ্রেডে পূর্ণ বেতন পাবে, প্রথম থেকে নবম গ্রেডের বেতন কী হবে, কাটছাঁট হবে। এটি হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে যে একটা জাতীয় কমিটি গঠন করা হয়েছিল, আপনার জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের যে সুপারিশ করেছিল যে বেতন কাঠামো, সেই বেতন কাঠামোই থাকতেছে দশম থেকে 20তম গ্রেডের, কিন্তু 1 থেকে নবম গ্রেডে যে সুপারিশ করা হয়েছিল সেখানে কাটছাঁট হচ্ছে এবং এটি বাস্তবায়ন হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকেই। ঠিক আছে, এটি আপনারা হয়তোবা হাতে পেতে আপনাদেরকে আরও 2-3 মাস সময় লাগবে। সেই সময়টা আপনাদের একটু অপেক্ষা করা লাগবে। তবে আগামী সপ্তাহে সচিবদ্বয়ের একটি মিটিং আছে, বেতন যে এটি চূড়ান্ত মিটিং। সেই মিটিংয়ে আগামী সপ্তাহে মিটিংটা হয়ে গেলে এটি অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। চূড়ান্ত মিটিংয়ে যে খসড়াটা অনুমোদন হবে সেটি জমা দেওয়া হবে। বেতন কাঠামো যদিও এখনও নিশ্চিত নয় কতটুকু কি চূড়ান্ত হচ্ছে, আগামী সপ্তাহে এটা বোঝা যাবে। এটি অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় থেকে পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কাছে দেওয়া হবে, সে চূড়ান্তভাবে এটি ঘোষণা হবে। হ্যাঁ, এই হলো কাহিনী। এখানে তাই লেখা আছে, দেখেন পত্রিকাটা আপনারা ভালো করে দেখেন। এই যে দেখেন, জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী দশম গ্রেডের বেতন 16,000 থেকে 32,000 করা হয়েছে, 11তম গ্রেডের 12,500 থেকে 25,000 করা হয়েছে। এগুলো আপনারা একটু দেখে নেন। তবে 1 থেকে নবম গ্রেডের বেতনে কী হবে, একটু কাটছাঁট হবে। ঠিক আছে, এইটা পত্রিকার নিউজটা আপনারা দেখলেন। আপনারা একটু দেখে নেবেন, মূল কথাগুলো আমি বলেই ফেলছি। আর আমাদের 55,000 কোটি টাকা বাড়তি বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ থেকে অত্যন্ত 44,000 কোটি টাকা বেতনের অংশে স্থানান্তর করা হবে বলে বাজেটের বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এইখানে আপনারা একটা জিনিস নিশ্চিত থাকেন, এখানে সরকারি কর্মচারী যারা আছেন তারা থাকবেন, আধা সরকারি বেসরকারি সবাই থাকবেন, যে সশস্ত্র বাহিনী যারা আছে তারা থাকবে, এবং এমপিভুক্ত শিক্ষক পেনশনভোগীরাও এই আপনার পে স্কেলের আওতায় আসবেন। ঠিক আছে, এটি নিয়ে আপনাদেরকে দুশ্চিন্তা করা লাগবে না। যে এখানে দেখেন, এই যে অর্থ বিভাগের কর্মকর্তা জানিয়েছে, অতিরিক্ত এই বরাদ্দের মধ্যে অত্যন্ত 44,000 কোটি টাকা সরকারি কর্মচারী, এমপিভুক্ত শিক্ষক ও পেনশনভোগীদের নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য রাখা হয়েছে। সো আপনারা এটা বুঝতে পেরেছেন। তাহলে আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।